হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস বিশ্বাস। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কলিং বেল সার্কিট তৈরি করতে হয়। শুরুতেই আমি দেখে নিচ্ছি কলিং বেল সার্কিট তৈরি করতে কি কি মালামাল প্রয়োজন। একটা ডিসি পাওয়ার সাপ্লাই, সোল্ডারিং সাকার, এটা প্রয়োজন না, তবুও দেখালাম। এটা ইলেকট্রিশিয়ান নাই, এটা নাই, সরি, সোল্ডারিং লিড, পিসিবি সার্কিট বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা এটা হচ্ছে যে সিরিজ না, এটা ডট বোর্ড, কিছু কেবল, এটা হচ্ছে ক্যাপাসিটর, ট্রানজিস্টর, আইসি, এবং আমাদের প্রয়োজন দুইটা রেজিস্টর, একটা 2.2 কিলো ওহম এবং আর একটা 6.8 কিলো ওহমের রেজিস্টর। এটা দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রন এবং একটা স্পিকার। আমরা এখন দেখাবো কিভাবে কলিং বেল সার্কিট তৈরি করতে হয়। সার্কিট তৈরি করার শুরুতেই দেখে নিতে যাই আমাদের সার্কিট ডায়াগ্রামটা এবং কি কি উপকরণ বা আমাদের কি কি ইকুইপমেন্ট প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন শুরু করতে যাচ্ছি MU66 দিয়ে কলিং বেল সার্কিট তৈরি করা। দেখতে থাকুন। দেখতেছেন আমি এখন আইসিটা সেট করছি এক ঘর পর পর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন ট্রানজিস্টরটা সেটিং করলাম। আমি এবার ক্যাপাসিটরটা সেটিং করলাম। ভিউয়ার্স আমি এখন 2.2 কিলো ওহমের রেজিস্টারটা আইসির 3 নাম্বার পিন এবং ট্রানজিস্টরের বেজের পিনটা সংযুক্ত করব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে 6.8 কিলো ওহমের একটি রেজিস্টার আইসি এর 2 নাম্বার পিন থেকে সংযোগ করে সামনে রেখে দেব। এখান থেকে আমাদের দুইটা টার্মিনাল বের হবে, যে দুইটা টার্মিনাল একটা স্পিকারের লাইন এবং আর একটা পজিটিভ লাইন বের হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টারের সংযোগ সম্পূর্ণ হয়েছে এবং এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সার্কিটগুলো ঝালাই করব এবং কলিং বেল সম্পূর্ণ করব। বন্ধ করে দেন। ভিউয়ার্স, আপনারা শুরুতেই দেখানো ডায়াগ্রামটি দেখে কানেকশন সম্পূর্ণ করবেন। আমি ডায়াগ্রাম অনুসারে সার্কিটটি সম্পূর্ণ করছি। এখানে আমরা ট্রানজিস্টরের ইমিটার পার্ট থেকে একটা নেগেটিভ কেবল বের করব এবং ট্রানজিস্টরের কালেক্টর থেকে আমরা একটা রেড কালারের ওয়্যার বের করলাম, যেটা আমাদের স্পিকার 2 এ সংযোগ হবে। এবং আমরা যে 6.8 কিলো ওহমের রেজিস্টার থেকে আমরা দুইটা তার বের করব, যেটা পজিটিভ হিসেবে কাজ করবে এবং একটা স্পিকার 1 হিসেবে কাজ করবে। তো ভিউয়ার্স, আমাদের সার্কিটটা সম্পূর্ণ করছি, এখন আমরা টেস্ট করতে যাব। ভিউয়ার্স, আমরা এখন এই UM66 দিয়ে কলিং বেল সার্কিট টেস্ট করব। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি, এটা ডিসি পাওয়ার সাপ্লাই। এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা সেট করছি 5.6 ভোল্ট। এখন আমরা চেক করব। আমরা একটা হচ্ছে স্পিকারের পজিটিভ প্রান্তে
সেট করে নেব এবং আরেকটা প্রান্ত আমরা স্পিকারের নেগেটিভ প্রান্তে সেট করে নেব। আমরা এই সার্কিটটা সম্পূর্ণ করছি শুরুতেই যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া ছিল। ভিউয়ার্স, আমরা এখন কলিং বেলটা টেস্ট করব। যদি কলিং বেলে মানে স্পিকারে যদি শব্দ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কলিং বেলটা সার্কিটটা সংযোগ ঠিক আছে। দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারে সাউন্ড দিচ্ছে, একটা বিপ দিচ্ছে যে আমাদের কলিং বেলের সার্কিটটা ঠিক আছে। ধন্যবাদ ভিউয়ার্স, আমরা আগামী ভিডিওতে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসব। দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। গালাগালি